ওটা একটু দেখাবো জাস্ট কেমন কি, বাট ওইটার এখন মার্কেট প্লেসে একদমই ডিমান্ড নেই। ওইটা আগে ইউজ করা হতো যখন র্যাঙ্ক ম্যাথ আসে নাই, ইয়োস্ট আসে নাই, অনেক পুরানো প্রাচীন মেথড, ঠিক আছে। এখন আর ওইটা একরকম মার্কেট প্লেসে কাজ নেই বললেই চলে। সবচেয়ে পপুলার এখন র্যাঙ্ক ম্যাথ এসিও, মার্কেটে 80 to 90% কাজ হচ্ছে র্যাঙ্ক ম্যাথ এসিওর কাজ। নিজে ইনস্টল করে, নিজে পাবলিশ করে, নিজে স্কোর উঠিয়ে দিবেন। আর হচ্ছে গিয়ে 10% কাজ আছে হচ্ছে ইয়োস্ট এসিওর, যেহেতু আছে এই জন্য দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো হচ্ছে কি আমাদের প্রথমে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট বা আমার যার ওয়েবসাইটই বলেন তার ড্যাশবোর্ডে যেতে হবে। ড্যাশবোর্ডে যাওয়ার নিয়ম কি, ওয়েবসাইটের ইউআরএল এর সাথে /wp-admin লিখতে হবে, ঠিক আছে। এই কথাটা লিখলে তাহলে আপনাকে ওই যে আইডি পাসওয়ার্ড দেওয়ার জায়গায় নিয়ে আসবে। ওকে, ওকে, তাহলে আমরা আইডি পাসওয়ার্ড দিয়ে ড্যাশবোর্ডে চলে আসি। ওকে, ফাইন। তাহলে আমাদেরকে এই র্যাঙ্ক ম্যাথ বা ইয়োস্ট এদের শর্ত হচ্ছে একসাথে দুইজন কাজ করবে না, একটা কাজ করতে গেলে আরেকটাকে ডিঅ্যাক্টিভ করে নিতে হবে, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে প্লাগইনে আসবো। এই যে র্যাঙ্ক ম্যাথ এসিও আছে অলরেডি, তো এটার মতো থাকুক। আমরা একটু প্লাগইনে আসে আমরা হচ্ছে কি ইনস্টল প্লাগইন এই জায়গাটা একটু আসবো, ঠিক আছে। এখানে দেখবো আমাদের ক্লাসিক এডিটর আছে, এলিমেন্টর আছে, এই যে আমাদের র্যাঙ্ক ম্যাথ, এটাকে আমরা কিছুক্ষণের জন্য একটু ডিঅ্যাক্টিভ করব। একবারে আনইনস্টল করব না, কারণ ইনস্টল করার ঝামেলা, জাস্ট ডিঅ্যাক্টিভ করে রাখবো। আচ্ছা, আমরা একটু চেক করে দেখি ডিঅ্যাক্টিভ হয়েছে নাকি। র্যাঙ্ক ম্যাথ এসিও ডিঅ্যাক্টিভ, আবার যখন মন চায় অ্যাক্টিভ করে নিব, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে আজকের জন্য আমরা যে প্লাগইনে আসবো, অ্যাড নিউ প্লাগইন, এটার মধ্যে ক্লিক করব। আজকে হচ্ছে কি ইয়োস্ট এসিও, আমরা সার্চে লিখি। এই যে আসছে, ঠিক আছে, ইয়োস্ট এসিও। তো এটা আমরা ইনস্টল নাও ক্লিক করব। এটার ইনস্টলেশন প্রসেসটা একটু ইজি, ওই অত র্যাঙ্ক ম্যাথটা অনেক টাফ, অনেকগুলো স্টেপ করে আসতে হয়, ঠিক আছে। এটা নর্মাল ইনস্টল করে অ্যাক্টিভ করে ফেলবো। আচ্ছা, ওকে, ইয়োস্ট এসিও অ্যাক্টিভ সাকসেসফুলি হয়ে গিয়েছে। ওকে, এখন ইয়োস্ট এসিওর কাজটা কেমন, এটার জন্য আমাদের পোস্ট দেখতে হবে, ঠিক আছে। তাহলে আমরা পোস্টে আসি, পোস্টে আসার পর অল পোস্ট এটার মধ্যে ক্লিক করি। অলরেডি লাল ফেস সবুজ ফেস আলাদা চলে আসছে, ঠিক আছে। আমরা হচ্ছে গিয়ে আমাদের যেটা পোস্ট ছিল, আচ্ছা, ডিজিটাল মার্কেটিং, এটার মধ্যে ক্লিক করি। আচ্ছা, এই হচ্ছে গিয়ে আমাদের পোস্ট, ঠিক আছে। এই ছিল, এই অবস্থায় ছিল, ঠিক আছে। আচ্ছা, ওকে, ডান দিক থেকে আসি। আচ্ছা, এগুলো আমরা ট্যাগ ইউজ করেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখানে থাকুক। আমরা একটু নিচে নামি দেখি ইয়োস্ট এসিও কোথায় আছে, একটু নিচে নামি। এই যে এখান থেকে ইয়োস্ট এসিওর যাত্রা শুরু, ঠিক আছে। প্রসেসটা কিন্তু সেমই, র্যাঙ্ক ম্যাথ নিচ থেকে যেমন সাজেশন দিচ্ছি, ইয়োস্ট এসিও। আচ্ছা, ফাইন, ওকে, এটাই একটা একটা করে আসি আমরা, ঠিক আছে। আচ্ছা, তো প্রথম কথা কি বলতেছে আমরা দেখি ইয়োস্ট এসিও। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে প্রথমে কি বলছে, ফাউন্ড স্ক্রিপ্ট ফ্রেজ। আচ্ছা, তো প্রথমে হচ্ছে গিয়ে আমাকে ওই যে কিওয়ার্ডটা দিতে হবে, এই জায়গাটায় সে হচ্ছে গিয়ে লাল ফেস করে রেখেছে। রিডিবিলিটি সে অনেক খুশি, রিডিবিলিটি অলরেডি সবুজ ফেস, সে হচ্ছে এসইও পার্টটা সে একটু হচ্ছে দুশ্চিন্তায় আছে, এই জন্য লাস্ট ফেস করে রাখছে। আচ্ছা, তারপর হচ্ছে ফোকাস কি ফ্রেজ, মানে কোন কিওয়ার্ডটা সে এখানে ফোকাস দিবে বুঝতেছে না। তাহলে আমাদের যেটা কিওয়ার্ড আমরা ওইটাই লিখে দেখি কি সে ফোকাস দিতে পারে নাকি পারে না। ডিজিটাল মার্কেটিং, আশা করি সব ঠিক আছে। রিলেটেড কি ফ্রেজ, আচ্ছা, আমাদের আর ক্লিক করতে হবে না, দেখেন তার ফেস হাসি হয়ে গিয়েছে অলরেডি, ফোকাস কি ফ্রেজ। আচ্ছা, এটা আমাদের জন্য অনেক ইজি হবে, কারণ কি আমরা হচ্ছে গিয়ে র্যাঙ্ক ম্যাথ দিয়ে অলরেডি হচ্ছে গিয়ে 98% কাজ করে ফেলছি। এই জন্য ইয়োস্ট এসিওতে জাস্ট এসিও পার্টের এটা আটকে ছিল, এটা ঠিক করে দিলেই সেই সবুজ ফেস হয়ে গেছে। ইয়োস্ট এসিওর কাজই এটা, যে লাল ফেসকে সবুজ ফেস বানানো। তো এটা আমরা 98% কাজ অলরেডি র্যাঙ্ক ম্যাথে করেই ফেলেছি, ঠিক আছে। ওকে,
আচ্ছা, তারপর আমরা একটু নিচে নামি, তার কথাবার্তা বলি, ঠিক আছে। ওকে, তো ইয়োস্ট এসইও বলতেছে যে আমার মাহিস ফ্রিল্যান্সিং ওয়ার্ক এই নামে আমার ওয়েবসাইটটা থাকবে, এবং হচ্ছে গিয়ে নিচে আমার ইউআরএলটা দেখাবে, আর এটা আমার হচ্ছে গিয়ে পোস্টের আউটলাইন হিসাবে দেখাবে, মানে পোস্টের নাম থাকবে। আর এটা নিচে হচ্ছে গিয়ে প্লিজ প্রোভাইড এ মেটা ডেসক্রিপশন। আচ্ছা, প্লিজ প্রোভাইড এ মেটা ডেসক্রিপশন। আচ্ছা, please provide a meta description by dealing a page support. If you don't Google we will try to. তারা বলতেছে তারা মেটা ডেসক্রিপশন ধরতে পারতেছে না। আচ্ছা, এআই ইউজ করতে বলতেছে, বাট আমরা এগুলো ইউজ করব না। আচ্ছা, তো আমার হচ্ছে গিয়ে স্লাক বুঝেন? স্লাক জিনিসটা কি আমরা হচ্ছে গিয়ে একটু বুঝি, এই টার্মগুলো আমাদেরকে বুঝতে হবে। স্লাকটা জিনিসগুলো কি? আপনারা প্রত্যেক দিন যা দেখানো হচ্ছে আপনারা হচ্ছে যদি রেগুলার আমার সাথে সাথে প্র্যাকটিস করেন ভালো, যদি না প্র্যাকটিস করেন, যেদিন থেকে মনে করবেন যে আমি হচ্ছে গিয়ে এখন পুরো আমার হাতে সময় আছে, আমি ফ্রি, সব কিছু নিজের হাতে আগে করতে হবে। প্রত্যেকটা কাজের মিনিমাম 5টা স্যাম্পল রেডি রাখতে হবে। এই যে আমি যদি একটা শুধু জাস্ট পোর্টফোলিও দিছি কেজিআর, আমি যদি আর 2-3টা দিয়ে আমাকে এক্ষুনি কাজ দিয়ে দেবে, এটা বুঝেই যাচ্ছে সে অলরেডি ইমপ্রেস হয়ে গেছে আমার প্রতি, ঠিক আছে। আপনি যে আমি যদি রেগুলার কেজিআর নিয়ে আর 2-3টা পোস্ট দিয়ে আমি লিঙ্কডইন থেকে কাজ পেয়ে যাবো, আপনাদের ক্ষেত্রেও এরকম, ঠিক আছে। প্রত্যেকটা কাজের 4-5টা স্যাম্পল লাগবে, এটাই। আচ্ছা, তো আমরা এখানে লিখব হোয়াট ইজ Slack used আচ্ছা, স্লাগ বানাই। আচ্ছা, পুরোটাই ঠিক করি। আসলো কেন এরকম বুঝলাম না। সেল ইউজ কিবোর্ডটাই খুবই বাজে। in used SEO. Okay. আমরা হচ্ছে কি একটু বুঝি কি জিনিসটা। ওকে, in used SEO Slack refers to the part of URL। এই যে আমরা যেটাকে URL বলি না, আমার ওয়েবসাইটে যেমন এই যে URL devmaidulislamrantham.io, ইয়োস্ট এসইওর ভাষায় এটাকে কি বলে? স্লাগ বলা হয়ে থাকে। প্রত্যেকটা স্কিমা মার্কআপের ল্যাঙ্গুয়েজ, এই যে আমরা যা যা করতেছি এগুলো কি এক একটা স্কিমা মার্কআপ, আমার ওয়েবসাইটের স্ট্রাকচার ঠিক করে দিচ্ছে সে। এগুলো তো আমাদের কোডিং করে করা লাগতো, বাট র্যাঙ্ক ম্যাথ ইয়োস্ট এগুলো করে দিতে। তো এক একটা স্কিমা মার্কআপ এক এক ল্যাঙ্গুয়েজে ডাকে। যেমন র্যাঙ্ক ম্যাথ সে ইউআরএলকে কি ইউআরএলই বলতো, ঠিক আছে। বাট ইয়োস্ট এসইও সে আবার ইউআরএলকে কি নামে ডাকে? স্লাগ নামে ডাকে, ঠিক আছে। এগুলো মনে রাখতে হবে। পার্ট অফ ইউআরএল, এটা ইউআরএল পার্টটাকে স্লাগ বলা হয়ে থাকে। অ্যান্ড কামস আফটার দ্য ডোমেইন নেমের পরেই চলে আসে, বুঝতে পেরেছে? আচ্ছা, টিপিক্যালি ইফ রিপ্রেজেন্ট দ্য পেজ অর পোস্ট। আচ্ছা, যেমন হচ্ছে গিয়ে প্রত্যেকটা যে ওয়েবসাইট থাকে, যেমন হচ্ছে গিয়ে এই যে এক্ষেত্রে স্লাগ কোনটা বলেন তো? এই যে devmaidulislamrantham.io, এটাই হচ্ছে গিয়ে স্লাগ, ঠিক আছে। ডোমেইন নেমের নিচেই আছে। এই হচ্ছে গিয়ে আমার ওয়েবসাইটের ডোমেইন নেম, এটা হচ্ছে ওয়েবসাইটের নাম, আর হচ্ছে নিচে, ঠিক আছে। ওইটাই লেখা আছে কামস আফটার দ্য ডোমেইন নেম অ্যান্ড টিপিক্যালি রিপ্রেজেন্ট দ্য পেজ অর পোস্টকে রিপ্রেজেন্ট করে। আচ্ছা, এটি হিসেবে কনসাইজ readable and SEO friendly stating to put text and helps both users and search engines understand the content on the page। আচ্ছা, অবশ্যই এটা জরুরি। মানুষ হচ্ছে গিয়ে ইউআরএল দেখে মানে আইডিয়া করবে যে আমি যদি হচ্ছে গিয়ে এই ইউআরএল এর মধ্যে এই কথাটা না রাখতাম, ঠিক আছে, ইউআরএলটা পড়ে মানুষজন বুঝতো না যে এটা হচ্ছে, যেমন আমি ওয়েবসাইটের নাম রেখেছি এটি, কিন্তু ইউআরএলে আমি আমার ওয়েবসাইট রিলেটেড মানে আমার এই কিওয়ার্ডটা রাখিনি, ওয়েবসাইটের নামটা রাখিনি, মানুষজন কনফিউজ হবে যে নাম দিছে একটা, ইউআরএল দিছে একটা। এটার সবচেয়ে ভালো এক্সাম্পল কি জানেন? আপনাদের যার ফেসবুক অ্যাকাউন্ট, আপনারা যখন ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করেন কম্পিউটারে, ঠিক আছে, ধরেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট নাম কি? আলী নাফিস। এখন উপরে যে চেক করবেন http://www.facebook.com দেওয়ার পর আলী নাফিস আসবে না, দেখবেন কিছু পার্সেন্টেজ আছে, কিছু নাম্বার, তার মানে আপনার ইউআরএলটা এসইও করা নেই, বুঝতে পেরেছেন?
এই জন্য কি আপনার ফেসবুক এখন গুগলে র্যাঙ্কে আসতেছে না, গুগল কিন্তু এগুলাকেও র্যাঙ্কে আনে, ঠিক আছে। ওকে, তো আপনার ইউআরএলটা কি এডিট করতে হবে, ওই যে আপনি হচ্ছে সেটিংসে যাবেন, ইউজার নেমটা এডিট করে দিলে ইউআরএল এডিট হয়ে যাবে, ঠিক আছে। ইউজার নেমটা এডিট করে ফেলবেন, ঠিক আছে। এগুলো করতে হয়, কেন করতে হবে, আপনার ফেসবুক অ্যাকাউন্টটা এটা করতে হবে কিন্তু মজা করার জন্য বলিনি। অলরেডি কিন্তু ওয়েবসাইট খোলার সময় দেখেছেন সোশ্যাল মিডিয়া কানেক্ট করার জন্য আপনার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক দিবেন, এটা জাস্ট একটা পার্ট। আমরা যে 5-6টা মার্কেট প্লেস দেখবো, লিঙ্কডইন বলেন, ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন, লেজিট বলেন, এসইও ক্লার্ক বলেন, সব জায়গায় সোশ্যাল মিডিয়া দিতে হবে, সোশ্যাল মিডিয়ার লিঙ্ক। লিঙ্কডইন আর এসইও ক্লার্ক এই দুইটা এমন মার্কেট প্লেস, মিনিমাম 4 থেকে 5টা সোশ্যাল মিডিয়া লিঙ্ক দিতে হবে, নাহলে আপনি নেক্সট স্টেপেই যেতে দিবেন না, ঠিক আছে। ওকে, এখন আমি এটা অ্যাকাউন্ট খোলার সময় আমি নিজেও জানতাম না এই জিনিসগুলো, ঠিক আছে। আমি যেখানে শিখেছি বলছে সোশ্যাল মিডিয়া লিঙ্ক দিয়ে দিব। যখন কাজ করতে গেছি তখন বুঝতে পারছি, ঠিক আছে। যখন আমি সোশ্যাল মিডিয়া ফেসবুকের ইউআরএলটা HTTPS তারপর ওই যে পার্সেন্টেজ নাম্বার সহ কপি করে লেজিটে দেই, আমার হচ্ছে গিয়ে ইউআরএল হিসেবে নেয় না। কেন নেয় না, নিচে লেখালে আসে ইয়োর ইউআরএল ডাজ নট ম্যাচ উইথ ইয়োর ডোমেইন নেম, এরকম লেখা আছে। তখন আমি হচ্ছে গিয়ে জীবনে প্রথমবার নিজের হচ্ছে ইউআরএল এডিট করা শিখলাম, ঠিক আছে। এটা আমাকে কেউ হাতে কলমে শিখায়নি, ইউটিউবে যে সার্চ দিয়েছে হাউ টু চেঞ্জ ফেসবুক আইডি ইউআরএল, খুবই সিম্পল। আপনি আপনার মোবাইল দিয়ে করবেন, সেটিংসে যাবেন, ইউজার এডিট অপশনে গেলে কি ইউজার নেম আসবে, ইউজার নেমটা চেঞ্জ করে দিলে আপনার উপরে ইউআরএলটা চলে আসবে, ঠিক আছে। ওকে ফাইন, আচ্ছা। সো ইউজার নেম এডিট করে ফেলবেন, এগুলো লাগবে, ঠিক আছে, করে ফেলবেন বাসায় যে। ওকে, তারপরে হচ্ছে কি এটা একটা উদাহরণ দিচ্ছে স্ল্যাক কাকে বলে, আমরা বুঝতে পেরেছি যে HTTPS এই অংশটাকে স্ল্যাক বলে, ঠিক আছে। আচ্ছা, কি ক্যারেক্টারিস্টিক্স অফ গুড স্ল্যাক, মানে একটা ভালো ইউআরএল হতে হতে কি কি হতে হয়, ঠিক আছে। শর্ট অ্যান্ড ডিসক্রিপটিভ হতে হয়, বুঝলাম। কিওয়ার্ড অপটিমাইজড, এই যে অবশ্যই আপনার কিওয়ার্ডটা থাকতে হবে এখানে, ঠিক আছে। লো কেস অ্যান্ড হাইব্রিড, এই যে লো কেস মানে আপনার হাতের লেখা কি সব ছোট হাতের হতে হবে, ঠিক আছে। অ্যান্ড হাইপেন্ট, আচ্ছা এই যে এটার অনেক জরুরি আছে, হাইপেন ইউজ করে লেখা, ঠিক আছে। আপনি যদি আমার ফেসবুকের ইউআরএলটা দেখাই, আচ্ছা তো লগ ইন দিতে গেলেও ঝামেলা, আচ্ছা একটু ইয়ে নেই না, লগ ইন তো করতেই হবে, লগ ইন না করলে ইউআরএল বুঝবে না। ও হ্যাঁ, আচ্ছা এই জন্য দেখালাম জিনিসটা, এই যে স্লাগের যে পার্টটা আপনারা হচ্ছে গিয়ে যার মানে ওই যে বললামই লেজিট আর এসইও ক্লার্ক খুলতে হলে মিনিমাম 5টা সোশ্যাল মিডিয়া আপনাকে হচ্ছে কানেক্ট করতে হবে। তো আমি মনে করি মিনিমাম তো 2-3টা আপনাদের আছেই, ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো আছেই, ঠিক আছে। যদি হচ্ছে গিয়ে টুইটার এগুলো থাকে ভালো, টুইটার, পিন্টারেস্ট এগুলো যদি থাকে ভালো, লিঙ্কডইন তো হয়ে যাবে সবার, কারণ যদি ইউটিউব চ্যানেলও থাকে ভালো, সমস্যা নেই, ঠিক আছে। মিনিমাম আর কি 5টা রেডি রাখবেন মার্কেট প্লেস যাওয়া পর্যন্ত, কারণ এগুলো দিতে হবে, ঠিক আছে। ওকে ফাইন, আগেই বলি আপনাদের হচ্ছে গিয়ে যারা নতুন, আপনি বাদে বাকি যারা হচ্ছে গিয়ে নতুন, ফাইবার হচ্ছে গিয়ে আপনাদের জন্য সময় লাগবে, আপনি তো কাজ করেছেন জানেন, ফাইবারের শুরুর দিকে প্রফেশনাল ছাড়া কাজ দিবে না, ঠিক আছে। তা আপনাদের জন্য ওই হচ্ছে প্যাসিভ যে মার্কেট প্লেসগুলো, লেজিট, এসইও ক্লার্ক এগুলো, ঠিক আছে। তো এগুলোর জন্য যা যা করা দরকার এখন থেকেই রেডি করতে হবে। ওই তখন যে দেখলেন তারপর যে সোশ্যাল মিডিয়ার ইউআরএল চেঞ্জ করব, এই করব সেই করব, এগুলো করতে করতেই অনেক সময় চলে যাবে, ঠিক আছে। কোর্স শেষের দিকে, শুধু ফেব্রুয়ারি মাসটাই আছে। সো এখন থেকেই যা যা করার করে ফেলতে থাকেন, ঠিক আছে। ওকে ফাইন, আচ্ছা আমরা চলে আসলাম, সব লো প্রেস করতে হবে, হাইপেন্ট হতে হবে, অ্যাভয়েড স্টপ ওয়ার্ডস, আচ্ছা অ্যাভয়েড স্টপ ওয়ার্ডস এগুলো হচ্ছে গিয়ে অমিট আননেসেসারি আচ্ছা ওয়ার্ডস লাইক এই যে মানে এই ওয়ার্ডগুলো অফ টপ এগুলো হচ্ছে প্রিপোজিশন, এগুলো ইউজ না করা, জাস্ট যেটা কিওয়ার্ড এগুলো ইউজ করা। ওকে ফাইন, আমরা বুঝতে পারলাম স্ল্যাগ আমাদের মেইন পার্ট না, জাস্ট আমরা বোঝার জন্য করলাম জিনিসটা, চলে গেল। আচ্ছা আচ্ছা ফাইন, সমস্যা নেই, আবার সাইজ স্ল্যাগের পার্ট শেষ, স্ল্যাগ আমরা বুঝতে পেরেছি। আমরা হচ্ছে কি আমাদের ইয়েতে আসি, ইউএসটিসিওতে আসি। আচ্ছা তো এই যে কি সে মেটা ডেসক্রিপশন রাখার জন্য বক্স দিয়ে দিয়েছে, ঠিক আছে। সে আমার এই কন্টেন্টের মধ্যে ধরতে পারতেছে না যে আমি যে এটা সাবটাইটেল লিখেছি এটা আমার মেটা ডেসক্রিপশন, ফাইন আমার তো রেডি আছি, আমি এটাই দিয়ে দিব, ঠিক আছে। তাহলে আমি হ্যাঁ এটাই ইউজ করার চেষ্টা করি। আচ্ছা এসইও পার্ট দেখেন, এই দুইটা ইমোজির মধ্যে ডিফারেন্স বুঝতে পারেন? একটা তো মানে কনফিউশন আছে, যেমন রিডেবিলিটি, ওই হাসবে না
একটু হ্যাঁ, এটা কিন্তু অলরেডি হাসি দিয়ে দিছে, এটা একটু কনফিউশন একটু কিন্তু আছে, এটা একটু একদম পুরো হালকা সবুজ, আর এটা হচ্ছে কি আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আসি মেটা ডেসক্রিপশন। আচ্ছা আচ্ছা ওকে ফাইন, এখন দাগ পুরো হয়ে গেছে। আমরা তো কালকেই মেটা ডেসক্রিপশনটা ঠিক করেছি না, জেনে গেছি 150 ক্যারেক্টারের মধ্যে আমার কিওয়ার্ডটা রাখলেই সে খুশি হয়ে গেছে। ওকে ফাইন, দাগ কমপ্লিট। এসইও অ্যানালাইসিস, আচ্ছা এসইও অ্যানালাইসিস ডিজিটাল মার্কেটিং, আমরা যদি একটু খুলি জিনিসটার মধ্যে কি আছে। আচ্ছা আচ্ছা, এই জায়গায় কিছু লাল ফেস আছে দেখছেন এসইও অ্যানালাইসিসের মধ্যে, ওই যে কনফিউজ হয়ে রয়েছে ওই জায়গাগুলো। আচ্ছা তো এগুলোই আমাদের কাজ, এগুলো ঠিক করতে হবে। আচ্ছা প্রবলেমস টু, দুইটা প্রবলেম পেয়েছে এসইও অ্যানালাইসিসে। আচ্ছা এরপরে আমরা এগুলোই আসবো, আগে লাল ফেসে দেখি। আচ্ছা কি ফ্রেশ ডিস্ট্রিবিউশন, হ্যাভ ইউ evenly distributed your focus keyword throughout the website text used SEO premium will pay you। এগুলো হচ্ছে গিয়ে কি সব ধান্দা, ঠিক আছে, আমাকে প্রিমিয়ামটা কিনাবে, এটাই আর কিছু না। ঠিক আছে, আমি তো ইউজ করছি, প্রত্যেকটা প্যারার মধ্যে ইউজ করেছি, ঠিকই লিঙ্ক লাগিয়ে দিছে, যদি দরকার হয় প্রিমিয়ামটা কিনে আমরা হচ্ছে গিয়ে থাকো তুমি লাল ফেস, সমস্যা নেই। আচ্ছা এখন হচ্ছে লিঙ্ক রিফ্রেশ। আচ্ছা you are linking to another page with the words you want this page to rank for। আচ্ছা don't do this। আচ্ছা লিঙ্ক কিফ্রেজ, এখানে বলতেছে এক্সটার্নাল লিঙ্কের মধ্যে এক দুইটা না করতে। আচ্ছা কেন না করতে বলি, you are linking to another page with the words you want this page to rank for, don't do this। সেটা করতে বলতেছে না, বাট আমাদের হচ্ছে গিয়ে এটা করতে হবে, কারণ আমাদেরকে হচ্ছে গিয়ে র্যাঙ্ক ম্যাটই আমাদেরকে বলেছে, এটা কি জানি কুডোস নাকি কি জানি একটা কথা বলেছিল, ঠিক আছে, এটা আমাদের করতে হবে। ঠিক আছে, ইউএসটিসির যে সবাই যে তোমাকে লাল বানাতে হবে নট নেসেসারি, ঠিক আছে, থাকুক। আচ্ছা ইমপ্রুভমেন্ট, আচ্ছা এখানে কি হয়েছে, সরি ইম্পাওয়ারমেন্টস। আচ্ছা মেটা ডেসক্রিপশন লিঙ্ক, আচ্ছা the meta description is over 156 character to ensure the entire description will be visible you should reduce this length। হ্যাঁ আমি এটা কালকেও আমরা বুঝেছি যে আমাদের আরেকটু ছোট করতে হবে, ঠিক আছে, আমরা যথেষ্ট করেছি ছোট, আর কি করা যায়। about 10 years ago আচ্ছা আচ্ছা we saw companies, এটাকে শর্টকাটে লেখা যায় তাই না। আচ্ছা companies, উপরে যদি একটা কমা এস লাগিয়ে দিই, companies, আচ্ছা companies sending output their marketing teams to introduce their products to prospective customers, then comes digital marketing। ওকে আরো শর্ট করে ফেললাম, দেখি এখন কি বলে। ওকে আচ্ছা 156 কমে আসছে, 65 ছিল একটু আগে, এখন 56 হয়েছে। আচ্ছা টু এনহ্যান্স দিস ডিসক্রিপশন ইউ শুড রিডিউস দিস লেন্থ। আচ্ছা দেখি এটা ক্লিক করলে কি বলে, সে দরকার নেই, দরকার নেই, মোটামুটি 156 150 ক্যারেক্টার ভালো, আমরা যেটা স্ট্যান্ডার্ড জানি। আর কি কমানো যায়, "10 years ago, companies sending output their marketing teams to reduce their to introduce their products, then comes digital marketing"। এখন কি বলে, এটা তো ওই যে আপডেট দেওয়ার পর করতে হবে, ঠিক আছে। আমরা একটু গুনে দেখি তো কত ক্যারেক্টার, 1 2, আচ্ছা ওয়ার্ডে নিয়ে তো কাহিনী না করে আসে না কেন, এটা তো আচ্ছা আচ্ছা ও ইয়ে হয় না, আচ্ছা 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 দেখি একটু কত ক্যারেক্টার আছে। আচ্ছা ওটা তো ইয়ে হোয়াট কাউন্ট, আচ্ছা ক্যারেক্টার কত, 144 যদি আমি স্পেসও ধরি, ঠিক আছে। আর কি কমাবো, যদি অ্যাবাউট যদি লিখি, পুরো 150, বাস পারফেক্ট। তাহলে আমার অ্যাবাউট দিয়ে, ঠিক আছে, এটা আপডেট দিলে এটা বোঝা যাবে, ঠিক আছে। তাহলে আমরা অ্যাবাউটটা রাখতে পারি একদম পারফেক্ট 150 থেকে, অ্যাবাউট 10 years ago, ঠিক আছে, এটা আমরা ঠিক করলাম।
আচ্ছা, তারপরে হচ্ছে কি গুড রেজাল্ট, 14টা ভালো রেজাল্ট পেয়েছে, ঠিক আছে। কি বলতেছে এখানে, আবার ঠিকই বলতেছে, আউটবাউন্ড লিঙ্কস, যে বাইরের সাথে যে লিঙ্ক করেছি, এখানে আবার গুড জব ঠিকই বলতেছে। ইমেজ কি ফ্রেজ, গুড জব। এই যে আপনি যে বলেছিলেন না যে ইমেজের মধ্যে ইমেজ 1 ইমেজ 2 লিখে দিতে হয়, না, ইমেজের মধ্যে ইমেজ রিলেটেড কিওয়ার্ড লিখে দিতে হয়। এই যে ইমেজ কি ফ্রেজ, ইমেজের সাথে রিলেটেড যেসব কি ট্যাগস, ঠিক আছে, এটাকে তারা গুড জব অ্যাপ্রিসিয়েট করেছে, ঠিক আছে। ওকে ফাইন, ইমেজ কি ফ্রেজ, ওকে। ইমেজেস 3টা প্যারার জন্য 3টা ইমেজ, গুড জব, ঠিক আছে, ভালো আছে। ইন্টারনাল লিঙ্ক করা, গুড জব, ভালো আছে। তারপর কি ফ্রেজ ইন ইন্ট্রোডাকশন, ওই যে বললাম প্রথম প্যারার মধ্যেই আমার হচ্ছে কিওয়ার্ডটা থাকতে হবে, গুড জব, ভালো দিয়েছে, ওকে। আচ্ছা, কি ফ্রেজ ডেনসিটি, ওই যে কতবার থাকতে হবে, ঠিক আছে, 11 বার, দিস ইজ গ্রেট, 11 বার। ওই যে আমার তো ওয়ার্ড বেড়েছে, 650 কাছাকাছি গেছে না, 10 বার হলে তো 11 একটু বাড়তি হয়েছে, সমস্যা নেই, ওকে। কি ফ্রেজ ইন এসইও টাইটেল, আমার টাইটেলের মধ্যেই হচ্ছে কি ফ্রেজ আছে, ঠিক আছে। এবং আমি তো গতদিন শেয়ার করেছি যে আমরা যে কিওয়ার্ডটা ইউজ করতেছি এটা একটা নর্মাল কিওয়ার্ড, ঠিক আছে। এটা নিয়ে যে আমরা 84-85 পর্যন্ত স্কোর আনতে পারছি, এটাই তো অনেক, ঠিক আছে। আমরা এটা কোনো গোল্ডেন কিওয়ার্ড রিসার্চ করেছি, কিছুই করিনি, ডিজিটাল মার্কেটিং নর্মাল একটা ওয়ার্ড। এখন আপনি চিন্তা করেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটার মধ্যে বেস্ট গোল্ডেন কিওয়ার্ড কোনটা বের হয়েছিল, এআই মুভি, বেস্ট এআই মুভি, ঠিক আছে, মনে আছে, বেস্ট এআই মুভি। দেখেন ওইটা নিয়ে যদি আমি কিওয়ার্ড লিখতাম আমার কিন্তু পজিটিভ ওয়ার্ড চলে আসতো, বেস্ট এআই মুভি, নিশ্চয়ই আমাকে বেস্ট এআই মুভি লিখতে হতো, এবং ওখানে অনেক পরিসংখ্যান স্ট্যাটিস্টিক্স দেখানো যেত, ঠিক আছে। ওটা তো আমি জাস্ট আপনার 150 ওয়ার্ড লিখেছি, পুরোটা লিখলে কত সালে কোন মুভি হয়েছিল, কী হয়েছে, অনেক কিছু লেখা যেত। তাহলে ওইরকম যদি আপনারা গোল্ডেন কিওয়ার্ড রিসার্চ করে দেন তাহলে হচ্ছে কি আপনার ওই যে 95-96 ইউজ করতে বাধ্য, ঠিক আছে, একটা গোল্ডেন কিওয়ার্ড দিবে, ওকে ফাইন। আচ্ছা, বোঝা গেল। কিওয়ার্ডের লেংথ মানে কত বড় হয়েছে ওয়ার্ড, ভেরি গুড, গুড জব, ভালো দিয়েছে। কি ফ্রেজ ইন মেটা ডিসক্রিপশন, এই যে মেটা ডিসক্রিপশনের মধ্যেই আমি আমার কিওয়ার্ডটা রেখেছি, ডিজিটাল মার্কেটিং, বলেছে ওয়েল ডান, গুড, ভেরি গুড। আচ্ছা, প্রিভিয়াসলি ইউজড কি ফ্রেজ, ইউ হ্যাভ নট ইউজ দিস কি ফ্রেজ বিফোর, ওপর, ভেরি গুড। আমি এখনো পর্যন্ত ডিজিটাল মার্কেটিং এই ওয়ার্ড নিয়ে অন্য কোনো পোস্ট দেইনি, এটাকে তারা গুড। ওই যে এটাই আমি বললাম যে সেম কিওয়ার্ড নিয়ে কখনো কন্টেন্ট লিখবেন না, ঠিক আছে। ডিফারেন্ট জিনিস নিয়ে, ডিফারেন্ট টপিক নিয়ে, মানে আপনার ওয়েবসাইটের সাথে যায় এমন বিষয় নিয়ে কন্টেন্ট লিখবেন, নাহলে আপনার কন্টেন্ট কি হয়ে যাবে বলে তো, এটা একটা টার্ম আছে, গতদিন বলেছি। কপি কন্টেন্ট প্রতিরোধ করে কিভাবে, এসইওর কিন্তু ফাইবারে যে ইংলিশ স্কিল টেস্ট হয় জানেন তো আপনি, হচ্ছে গিয়ে, হ্যাঁ, এখন আপনারা হচ্ছে গিয়ে ইংলিশ স্কিল টেস্ট দিয়ে প্রথম অবস্থায় আপনারা 4-5টা গ্রিক দিতে পারে একজন বিগিনার, চিন্তাতে 4টা থেকে 5টা। যখন আপনারা একটু বড় পর্যায়ে চলে যাবেন, লেভেল 1 লেভেল 2 সেলরে, তখন আপনি 8টা-10টা দিয়ে দিতেন, সমস্যা নেই। ইংলিশ টেস্ট দিতেই হবে, একটা গিগ দেওয়া মানে প্রথম গিগে যদি নাও চায় এক না এক সময় চাবে, দ্বিতীয় গিগে চায় দিতেই হবে। আচ্ছা, 3rd গিগ বা 4th গিগ দেওয়ার পর যার ডিপার্টমেন্ট ওয়াইজ স্কিল টেস্ট হয়, তাই না? এটা যেমন এসইওর জন্য এসইও স্কিল টেস্ট, গ্রাফিক্সের জন্য গ্রাফিক্স স্কিল টেস্ট, এমনও হয় ওরা ভিডিও কলেও চলে আসে, এমন পর্যায়ে চলে যায় যদি আপনি একদম ওই পর্যায়ে একদম লেভেল 3 পর্যায়ে চলে যান, ঠিক আছে, ওই পর্যায়ে যদি চলে যান তখন, ঠিক আছে। তো যত আপনি ফাইবারে ইস্টাবলিশ বড় হতে চাবেন আপনাকে টেস্ট দিয়ে যেতে হবে, কিন্তু এটা এরকম না যে পারলাম গিগ দিলাম হয়ে গেল, আপনাকে ওইখানে পরীক্ষা দিয়ে যেতে হবে ফাইবার স্কিলটা। তো তখন এই টার্মগুলো যদি না জানেন তাহলে কে জানেন, ক্যানোনিক্যাল ট্যাগ, ঠিক আছে, ক্যানোনিক্যাল ট্যাগ, হ্যাঁ, আপনার কন্টেন্ট কপি হয় নাই, কারণ হচ্ছে কি আমরা কন্টেন্টে ক্যানোনিক্যাল ট্যাগ ইউজ করেছি, ঠিক আছে, ওকে। এই যে পোস্টের শুরুতেই দেখবেন এই যে আমরা হচ্ছে কিছু ট্যাগ দিয়ে দিয়েছিলাম পোস্ট রিলেটেড, লেভেলস বা ক্যানোনিক্যাল ট্যাগ, ঠিক আছে, এগুলো আমাকে সহযোগিতা করেছে, এই জন্য কি ফ্রেজটা আগে কখনো ইউজ করা হয়নি। আচ্ছা, প্রিভিয়াসলি ইউজ কি ফ্রেজ ইন স্ল্যাক, গ্রেট ওয়ার্ড, ওই যে আমার ইউআরএল এর মধ্যে কি আছে, আমার ইউআরএল এর মধ্যে সে পেয়ে গিয়েছে আমার কিওয়ার্ডটা, ঠিক আছে, তাহলে গ্রেট জব। আচ্ছা, কি ফ্রেজ ইভিন কি বলেছে, হ্যাঁ, কি ফ্রেজ ইন, এটা মানে কি one of your 12 and head H2 and H3 subheading reflect the upper topic of your upper copy, good job। এই যে আমরা যে ওই যে বলেছিলাম যে 6টা হেডিং থাকতে হয়, 3টা হেডিং থাকতে হয়, আমরা একটা ভালো কাজ করেছি কি হেডিং 2 আর হেডিং 2 এর মধ্যেও হচ্ছে কি আমার কি ট্যাগটা পাওয়া গেছে, কি ফ্রেজটা, এটাকে ওরা অ্যাপ্রিসিয়েট করেছে।
তা দেখছেন ভিতরে লেখার চেয়ে ওই যে হেডিং এর মধ্যে লেখাটা ওরা বেশি ফোকাস দেয়, ঠিক আছে। ডেনসিটি তো রাখবেনই, ভিতরে তো রাখতেই হবে, হেডিং এর মধ্যে রাখতে পারলেও ভালো, ওরা এটাকে অ্যাপ্রিসিয়েট করে। গুড জব। আচ্ছা, টেক্সট লেংথ, আচ্ছা টোটাল কত ওয়ার্ড পেয়েছে? 870 ওয়ার্ড। গুড জব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এসইও টাইটেল উইথ, আচ্ছা টাইটেলটা কত বড়? ডিজিটাল মার্কেটিং আমরা শিখেছি যে শর্ট টেল কিওয়ার্ড হয়, লং টেল কিওয়ার্ড হয় টাইটেলের। তো আমাদের হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড হিসেবে ভালো হয়েছে। গুড। এসইও পার্ট নিয়ে সে মোটামুটি খুশি, এসইও পার্ট নিয়ে তার কোনো কনফিউশন নেই। আমাদের যে একটা জিনিস ঠিক করতে বলেছিলাম, আমরা তো মেটা ডেসক্রিপশন ঠিক করলাম, একসময় এটা আপনার আপডেট দিলে বুঝে যাব। এটা আমরা চাইলেও করতে পারবো না, এটা ওদের যে প্রিমিয়াম নিতে হবে, ঠিক আছে, এটার দিকে আমরা যাব না। আচ্ছা ফাইন। প্রিমিয়াম এসইও অ্যানালাইসিস এগুলো আমরা এখন করতে পারবো না, এগুলো প্রিমিয়ামের দিকে লাগবে, ঠিক আছে। এটা আমাদের পার্ট শেষ। আমাদের হচ্ছে গিয়ে আমরা এখন এই যে এসইও পার্টটা একটু বন্ধ করব, ঠিক আছে। প্রিমিয়াম 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 প্রিমিয়ামেরগুলো আমাদের কিছু করার নেই। আচ্ছা, কমার্স টোন কন্টেন্ট, আচ্ছা এই জিনিসটা কি? এগুলো আমাদের না, এগুলো হচ্ছে গিয়ে অ্যাডভান্স লেভেল, যখন এগুলো প্রিমিয়াম হবে তখন ইনসাইটস ইউজ প্রিমিয়াম, এগুলো সব প্রিমিয়ামের, এগুলোর আমাদের কোনো পার্ট নেই। এসইওর পার্টের মোটামুটি আর কিছু নেই, ঠিক আছে। এসইওর পার্টে আর কিছু নেই। আমরা এখন একটু যে রিডেবিলিটি পার্ট এটার মধ্যে আসি, ঠিক আছে। এটা কি সমস্যা আর এখানে কনফিউজ কেন দেখি। আচ্ছা, ওয়ার্ড কমপ্লেক্সিটি ইজ ইয়োর ভোকাবুলারি, এই জায়গাটা একটা ধরেছে যে আমি যে কিছু ভোকাবুলারি ইউজ করেছি না, একটু বেশি কঠিন কঠিন ওয়ার্ড ইউজ করেছি, বলতেছে আরও কিছু সিম্পল ওয়ার্ড ইউজ করতে। তো এটা হচ্ছে গিয়ে আপনাদের নিজের প্র্যাকটিস, ঠিক আছে। আপনারা যখন আপনার 800 ওয়ার্ডের কন্টেন্ট পড়বেন, আমার কাছে মনে হয় আমরা তো এখানে সহজ সহজই নিয়েছি, এই জায়গাটায় আমরা কি করেছি, কপি পেস্ট করেছি না। হ্যাঁ, তো এখানে হচ্ছে গিয়ে কি হয়েছে, অনেক কঠিন কঠিন জিনিস, আমরা তো হুবহু জিনিস নিয়ে আসছি না, চ্যাটজিপিটি এমনি কঠিন জিনিস দেয়। এই জন্য আমি বললাম কোনো কিছু কপি পেস্ট করবেন না, সব জিনিস টাইপ করবেন, তাহলে দেখবেন এটা কি তখন অটো ঠিক হয়ে যেত যখন আমরা ইজি সিনোনিমগুলো দিত। এই জায়গাটার জন্যই হচ্ছে রিডেবিলিটি ধরা খেয়ে রয়েছে, ঠিক আছে। এখানে আমরা যদি একটু সহজ সহজ সিনোনিম ইউজ করে দিই তাহলে এই ব্ল্যাঙ্ক ফেসটা ভালো হয়ে যাবে, লাল ফেসটা। আচ্ছা, তারপরে তারা কি বলেছে, আচ্ছা জানি আমি। আচ্ছা, সাবহেডিং ডিস্ট্রিবিউশন, one section of your text if is longer than 300 words and is not separated by any subheadings. এই যে হ্যাঁ, আচ্ছা হ্যাঁ 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 হ্যাঁ, এই যে আমি বলেছিলাম যে ছোট ছোট ওয়ার্ড, ছোট ছোট প্যারা 3 থেকে 4 লাইন হাইস্ট, তারপরেই প্যারা করে ফেলবেন, তারপরেই প্যারা করে ফেলবেন। প্যারা করতে গেলেই যে আপনাকে হেডিং দিতে হবে, ঠিক আছে, হেডিং ছাড়া তো আর প্যারা করবেন। আমরা যখন ফিউচার করতে গেছি না, টানা ধারসে লিখে গিয়েছি জাস্ট ওয়ার্ড বাড়ানোর জন্য, এখানে আরেকটা প্যারা ডিজার্ভ করে, ঠিক আছে। তো এখানে আমরা একটু এটা আমরা এখন সলিউশন করে ফেলতে পারবো। আমরা হচ্ছে এই যে এই জায়গাটাই সে ধরেছে যে 300 ওয়ার্ডের বেশি হয়ে গিয়েছে, ঠিক আছে। ছবি দিয়ে ভাঙছি, ভাঙার পর এই যে এই পার্ট আবার লেখা চলেছে না, এখানে আমরা একটা এখানে অগমেন্টেড রিয়েলিটি অ্যান্ড ভার্চুয়াল রিয়েলিটি, আচ্ছা এখানে আমরা কি লিখেছিলাম, ট্রেন্ডস অ্যান্ড রেগুলেশনস। আর এটার ভার্চুয়াল রিয়েলিটি ফর শেপিং ফিউচার অফ অনলাইন মার্কেটিং, their equivalent technology may allow for brands, আচ্ছা টু, আচ্ছা এটা হ্যাঁ, এই দুইটাকে কি বলা যায়, এই দুইটাকে বলা যায় আধুনিক যুগের এআই, ঠিক আছে। এআই ইন ডিজিটাল মার্কেটিং এরকম টাইপের, তাই না। তাহলে হচ্ছে আমরা এটাকে একটু নিচে নামি, ঠিক আছে, নিচে নামে না কেন, তাহলে এটা নামে না কেন, না না নামতেছে নামতেছে নামতেছে, আমি যে জুম করা তো খেয়াল যাচ্ছে না। আচ্ছা আচ্ছা নামতেছে, ঠিক আছে। এখানে হচ্ছে গিয়ে লিখতে হবে এআই ইন ডিজিটাল মার্কেটিং। আমি একটু চেক করে নিই টোটাল কয়টা হেডিং দিয়েছি আমি। ট্রেন্ডস অ্যান্ড রেগুলেশনস, এটা হচ্ছে হেডিং 5 এ, হ্যাঁ, তাহলে হচ্ছে কি এটা আমার হবে হেডিং 6। ওকে, এগুলো আমরা আপডেট দিয়ে দিব যেন ভালো হয়ে যায়। ট্রেন্ডস অ্যান্ড রেগুলেশনের আন্ডারে 2টা প্যারা গিয়েছে আর ওইটার আন্ডারে 2টা প্যারা গিয়েছে। আই থিঙ্ক এই প্রবলেম সলভ হবে। ওকে ফাইন, আমরা আগে বাড়ি। আচ্ছা আচ্ছা, একটা চলে গিয়েছে, হ্যাঁ আচ্ছা আচ্ছা, তাহলে হচ্ছে গিয়ে রিয়েবিলিটি আমরা এই পার্টে ছিলাম না, হ্যাঁ ওয়ার্ডস। আচ্ছা এটা কি বলেছে,
এটাই কি আমরা ঠিক করলাম না? না, নিচেরটা আছে, এই যে সাবহেডিং ডিস্ট্রিবিউশন, এটা সবুজ হয়ে গেছে, লাল ছিল, ঠিক করে ফেলেছি। ঠিক আছে, আচ্ছা এটার মধ্যে আসি, সাবহেডিং ডিস্ট্রিবিউশন গেল, এটা কি বলতেছে? ট্রানজিশন ওয়ার্ডস, only 23% of the sentences contain transition word which is not enough. আচ্ছা, ট্রানজিশন ওয়ার্ড, আমরা হচ্ছে কি ট্রানজিশন ওয়ার্ড এগুলোর কিছু নিব, সিনোনিম নিব, যেন আমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, রিমুভ ইনসাইটস ফ্রম দিস, হাইলাইট হয়েছে আই থিঙ্ক, হ্যাঁ কোথায় কোথায়, এই যে ট্রানজিশন ওয়ার্ডস, এগুলো হচ্ছে কি বলতেছে ট্রানজিশন ওয়ার্ড। হ্যাঁ আচ্ছা, দেখি উপরে আর কি আছে। আচ্ছা, এগুলো একটা একটা করে আমাদের ঠিক করতে হবে। আচ্ছা, উপরে আসি, দেখি কি বলে ট্রানজিশন। আচ্ছা, দেন কামস ডিজিটাল মার্কেটিং, ওই যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। ঠিক আছে, এটা কি বলেছে? নট এনাফ নাকি আরো করতে হবে? দেখি কি বলে। মেবি 29% of the sentences contain transition which is not enough, আরো করতে হবে। আচ্ছা আচ্ছা, ইউজ মোর অফ দেম, তাদের কাছে এটা ভালো লেগেছে, অবশ্যই তাহলে আমরা করি। আচ্ছা ঠিক আছে, ট্রানজিশন দেখছেন আপনার কন্টেন্টটা সুন্দর, সে ঠিক করে দিচ্ছে। বাট নাও দ্য সিচুয়েশন হ্যাজ চেঞ্জ, এগুলো তো অলরেডি করা আছে, এখন তারা বলতেছে আরো করতে। এটা তো হচ্ছে কি যেগুলো মার্ক করা আছে সেগুলো করা আছে। ঠিক আছে, তো আরো করতে গেলে আমাদেরকে এই যে এগুলা বাদে বাকি যেগুলো আছে না সেগুলো করে করে দেখতে হবে। ঠিক আছে, যেমন টুডে দেয়ার আর অ্যাবাউট 3 billion ইন্টারনেট ইউজার্স অ্যারাউন্ড দ্য গ্লোব। দিস ইউজার্স স্পেন্ড $20,000 অন, সো এখানে ফলাফল আসছে। আচ্ছা 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 আচ্ছা, ডিজিটাল মার্কেটিং ইজ এ ফর্ম, আমরা আবার একটু হাইলাইট করি তো। আচ্ছা, তাহলে সে যখন আমাকে আইবিও দিয়েই দেয়, সাবহেডিং ডিস্ট্রিবিউট, এই যে এটা এই জায়গাগুলো তো ট্রানজিশন করাই আছে, তাহলে ট্রানজিশন করতে দাবা ক্যাপটিভেটিং টু allow brands to intensive experience enabling customers to picturize products in a sense of real time. This format promote authenticity and real time engagement, exciting to younger audience. আচ্ছা, ডিপেন্ড করে অনেক সময় কন্টেন্টের উপর, যে কোন টাইপের কন্টেন্ট লিখতেছি। যেমন আমি এই কন্টেন্টে 23% জায়গায় ট্রানজিশন করেছি, মানে এক ফ্রেজ থেকে আরেক ফ্রেজ নিয়েছি, আর কত করা যায় বুঝছেন। এখন হচ্ছে গিয়ে কন্টেন্টের টাইপের উপর অনেক কিছু ডিপেন্ড করে। ঠিক আছে, যে আমি কোন টাইপের কন্টেন্ট লিখতেছি। এটা নর্মাল একটা ডিজিটাল মার্কেটিং নিয়ে আমি এটার মধ্যে ফিউচারটা ঢুকিয়েছি, দেখেই এতগুলো ট্রানজিশন আনা পসিবল হয়েছে। তো আপনারা যখন হেডিং চয়েস করবেন না, আমি এটা কন্টেন্ট রাইটিংয়ের সময় বলেছিলাম। ঠিক আছে, এমন এমন হেডিং চয়েস করবেন যেগুলো মনে হয় কি কোয়েশ্চেনের অ্যান্সার দিচ্ছে। কন্টেন্ট রাইটিংয়ের সময় শিখেছিলাম না, আমি এখানে দেখেন কি বেশিরভাগ হেডিং নর্মাল হেডিং হিসাবে ইউজ করেছি। দ্য প্রেজেন্ট অফ ফিউচার, দ্য ফিউচার অফ ডিজিটাল মার্কেটিং ট্রেন্ডস, এগুলোই কি নর্মাল ওয়ার্ড, এগুলো ট্রানজিশন না। ঠিক আছে, ওই যে আপনি যদি ওই রকম একটু কোয়েশ্চেন অ্যান্সার টাইপের করেন তাহলে হচ্ছে জিনিসটা এঙ্গেজিং হয়, তখন এই পার্সেন্টেজটা দেখবেন বেড়ে যাবে। ঠিক আছে, ওই টাইপের হেডিং ইউজ করার চেষ্টা করবেন, কন্টেন্টের অনেক গুরুত্ব দেয়। আচ্ছা ফাইন, এরপরে আসি। ঠিক আছে, এটা বুঝতে পারলাম, এটা আমরা হচ্ছে গিয়ে নেক্সট টাইম আমরা খেয়াল রাখবো। ওকে, গুড রেজাল্টস। আচ্ছা, প্যাসিভ ভয়েস, ইউ আর ইউজিং এনাফ অফ অ্যাক্টিভ ভয়েস, দ্যাটস গ্রেট। এই যে এটা আমরা হচ্ছে কন্টেন্ট রাইটিং স্ট্যান্ডার্ডের সময় যে অ্যাক্টিভ মানে সোজা সোজা সিম্পল সেন্টেন্স যেন লিখি, মানে আমি কাজ করি আমার দ্বারা কাজ হয়, ওই যে আমার দ্বারা কাজ হয় এরকম যেন না হয়, সোজা সোজা সিম্পল সেন্টেন্স। তাহলে সেটাকে অ্যাপ্রিসিয়েট করেছে, ভালো। ওকে ফাইন, এরপরে হচ্ছে গিয়ে consecutive sentences, there is enough variable in your sentences, they will get, অনেক ভ্যারাইটি পাওয়া গেছে। ঠিক আছে, অনেক ভ্যারাইটি পাওয়া গেছে, গুড, তারা অ্যাপ্রিসিয়েট করতেছে। প্যারাগ্রাফ লেন্থ, নান অফ দ্য প্যারাগ্রাফ টুলাম, প্যারাগ্রাফ সব ঠিকই আছে, অনেক বড় হয়ে যায় না, আমি যেটা বলছিলাম 4 থেকে 5 লাইনের জন্য বেশি না হয়। ঠিক আছে, সেন্টেন্স লেন্থ মানে একটা সেন্টেন্স যে বেশি বড় হয়ে গেছে এরকম না, এটাও গ্রেট, গুড জব। তাদের রিডেবিলিটি পার্ট সে মোটামুটি ঠিকই আছে, সে হচ্ছে গিয়ে ইজি ওভার লঙ্গার, এটা জানি কি ছিল, ওই যে ওয়ার্ড কমপ্লেক্সিটি, ওই যে আমাদেরকে হচ্ছে কি ওই যে যেটা বললাম যে ইজি ভোকাবুলারি ইউজ করতে হবে। ঠিক আছে, আমরা একটু ট্রাই করে দেখি, আমার যে শুধু এই জায়গাটাই তো আমরা কপি পেস্ট করেছি, এখানে কিছু সিম্পল ওয়ার্ড করে দিই, দেখি তাকে হাসানো যায় নাকি। ঠিক আছে, ওকে ফাইন, ওই তো জাস্ট একটা জায়গায় আটকাইছে তো, সমস্যা নেই।
আমাদের রেকর্ডিং কই আছে না, এই যে নিচে হাইড হয়ে আছে, থাকুক এটার মতো থাকুক। আচ্ছা ওকে, ট্রেন্ড, ইনোভেশন, ডেসক্রিপশন, ইম্প্যাক্ট অন ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, রাইজ অফ ভিডিও কন্টেন্ট। আচ্ছা, প্ল্যাটফর্মস লাইক ইউটিউব, ইনস্টাগ্রাম, এখানে সবই, কিন্তু আমরা হচ্ছে গিয়ে সেম টু সেম রাখবো না। পপুলারিটি, মেকিং ভিডিও মার্কেটিং এফ এ কি স্ট্র্যাটেজি, ঠিক আছে একটা চেঞ্জ করলাম। ইনক্রিজড এঙ্গেজমেন্ট, আচ্ছা হ্যাভেন ব্র্যান্ড অ্যাওয়ারনেস, আচ্ছা এঙ্গেজমেন্ট। এখানে আমরা কিছু কিছু কানেক্ট হওয়া, এঙ্গেজ হওয়া মানে কানেক্ট হওয়া, এইভাবে লিখে দিলেই হবে। না না না, কানেক্ট না, হচ্ছে কন্ট্যাক্ট, কমিটমেন্ট, অ্যাপয়েন্টমেন্ট, কোন ওয়ার্ডটা যায়? বন্ড, হ্যাঁ মানে সম্পর্ক তৈরি হয়, এভাবে লিখতে পারেন, ঠিক আছে। ইজি ওয়ার্ড লাগবে, সে বলেছে কঠিন ওয়ার্ড না। বন্ডটা হ্যাঁ, এর আর ইজি তো কিছু নেই, ঠিক আছে। সম্পর্ক তৈরি করা হয়েছে। অ্যান্ড ব্র্যান্ড অ্যাওয়ারনেস, বিজনেসেস শিফটেড ফোকাস টু ভিডিও অ্যাডস অ্যান্ড স্টোরি টেলিং কন্টেন্ট। আচ্ছা, গ্রোথ অফ ইনফ্লুয়েন্সার মার্কেটিং। আচ্ছা, এটা থাকুক। ব্র্যান্ডস বিগেন কোলাবোরেটিং, একত্রিত করা, গ্যাদারিং। আচ্ছা, আমরা তাও আর একটু নিই, গ্যাদারিং ওয়ার্ডটা একদম সিম্পল হয়ে যায়, কোলাবোরেটিং। কোলাবোরেট, একত্রিত করা, কোঅপারেটিং, পার্টনারিং, পার্টনারিং, আচ্ছা সবচেয়ে ইজি ওয়ার্ড, হ্যাঁ বিগিন পার্টনারিং। পার্টনারিং উইথ, আচ্ছা macro influencers to promote products, to promote products authentically, আচ্ছা মানে একদম খাঁটি ভাবে, ঠিক আছে, অথেন্টিক। আচ্ছা, রিয়েলি হয়ে যায় কিন্তু একটু ভালো যদি অথেন্টিক্যালি, জেনুইনলি, জেনুইনলি, জেনুইনলি। আচ্ছা, এরপর কি ই হবে? হ্যাঁ জেনুইনলি। আচ্ছা, এনহ্যান্সড, ইনক্রিজড, ইনক্রিজড ব্র্যান্ড টার্স, এক্সপান্ড, বৃদ্ধি করা, রাইজ, raised, sorry, reached thought. আচ্ছা, niche audiences on social media platforms. আচ্ছা, এরপরে কি আসলো? এরপরে হচ্ছে গিয়ে সার্চ ইন ই-কমার্স অ্যান্ড সোশ্যাল কমার্স। আচ্ছা, ওকে, কোভিড-19 প্যান্ডামিকের সময় অ্যাক্সিলারেটেড, বেড়ে গিয়েছে। এখানে দিয়ে দিব এনহ্যান্সড। Online shopping app and the integration of shopping features in social media platforms like Instagram. বুঝতে পেরেছো যে ওই সময় মানুষ এগুলো ইউজ করতো। Businesses focused on creating seamless. What is seamless online? মানে ক্রমাগতভাবে আমি বুঝতে পেরেছি, তারপরে আমি হচ্ছে ইজি ওয়ার্ড, কন্টিনিউয়াস ইউজ, এরকম কিছু একটা আসবে। স্মুথ, আচ্ছা আচ্ছা আচ্ছা, smooth online. Online shopping experiences, social commerce, and significant brand ads.
আচ্ছা, এরপরে হচ্ছে কি ভয়েস সার্চ, লাস্টে যেগুলো আসছে, ঠিক আছে। ইনক্রিজড অ্যাডাপশন, আচ্ছা অ্যাডপশন, খাপ খাইয়ে নেওয়া, ঠিক আছে, of voice assistants like Area, Skill, Google Assistant, change flow of users and so on. Adopt পুরাটাই নিতে হবে, না আমরা নাউন পাবো না, পুরাটাই নিই। Adoption, selection for foster, increase selection of voice assistants. Selection, adoption মানে তো হচ্ছে কি খাপ খাওয়াই নেওয়া হয়। এমব্রেস, ঠিক আছে, বা অ্যাজাম্পশন, ফোস্টার কিছু নানান পালন করা, এটা নেওয়া যায়। ভয়েস অ্যাসিস্ট্যান্ট মানুষজন এগুলো সিলেক্ট করতেছিল তখন, হ্যাঁ ওই রকম হবে। ওকে, আর হচ্ছে কি শিফটেড, এই যে শিফটেড মানে রূপান্তরিত হওয়া, চেঞ্জড, রিপ্লেসড, ট্রান্সফার্ড, অনেক কিছুই দেওয়া যায়। আচ্ছা, শিফটেড ঠিক আছে। এসইও স্ট্র্যাটেজিস না দেখে এখানে ইসি প্ল্যানস দিয়ে দিই। টু ফোকাস অন ন্যাচারাল কনভারসেশন ল্যাঙ্গুয়েজ, লং টেল কিওয়ার্ডস, ঠিক আছে। আরও আছে 2022, এটাই লাস্টেরটা ছিল। এমার্জেন্স অফ, আবির্ভাব হওয়া, ঠিক আছে। এমার্জেন্স অফ এয়ারভিআর, ওই যে অগমেন্টেড রিয়েলিটি, এমার্জেন্স মানে আবির্ভূত হওয়া। রাইজিং, ওকে। কোম্পানিজ বিগিন এক্সপ্লোরিং, এক্সপ্লোর করা মানে আবিষ্কার করা। এক্সপ্লোর, probe, probing, engagement, opened new avenues মানে স্থান ভালো। path, new paths for interactive marketing। ওকে ফাইন, আমরা কিছু কিছু চেঞ্জ করলাম। ওকে, আচ্ছা কোথায় জানিয়েছিলাম আমরা? এই যে ট্রানজিশন ওয়ার্ড, না ট্রানজিশন ওয়ার্ড না, এটা তো হয়ে গিয়েছে ট্রানজিশন ওয়ার্ড। আমরা ওই যে উপরেরটা, হ্যাঁ, কমপ্লেক্সিটি, ভোকাবুলারি, ইউজড এসইও প্রিমিয়াম, সেটাকে আমাকে কি নিয়ে ছাড়া। আচ্ছা যাই হোক, আমরা যতটুকু যা পারলাম মোটামুটি ঠিকঠাক করলাম, ঠিক আছে। ওকে ফাইন, আমরা মোটামুটি যতটুকু হাসতেছে, এই তো দুইটাই হাসতেছে, ঠিক আছে। যাই হোক, ওই যে এটা তো প্রিমিয়াম কিনতে হবে, এখানে আমরা কি করবো, কিছু করার নেই বাকিটুকু। তাহলে আমরা ইউজড এসইও কমপ্লিট করলাম, আমরা জাস্ট যা ঠিক করলাম আমরা একটা আপডেট দিয়ে রেখে দিই, ঠিক আছে। ওকে ফাইন। কন্টেন্ট ক্রিয়েট করার পর কি দুইটা প্লাগইন ইউজ করে দেখব যে আমার কন্টেন্ট ঠিক আছে। দুইটা নিজের আপনার নিজের প্র্যাকটিসের জন্য তো দুটোটাই করতে হবে। আর গিগ ফাইবারে যেভাবে দিবেন, যদি র্যাঙ্ক ম্যাথ দেন, র্যাঙ্ক ম্যাথ দিয়ে ক্লায়েন্টকে করে দিবেন। যদি ইউজ দেন, ক্লায়েন্টের যেটার ফাইবারে গিগ দিবেন সেটাই আপনি এখানে ইনস্টল রাখবেন, ঠিক আছে। এখানে তার কোনো অবজেকশন রাখবেন না, আপনি ইউজ দিয়ে করবেন অথবা হচ্ছে কি আপনি তো গিগই দিবেন ওই নামে, ঠিক আছে। ক্লায়েন্ট তো দেখেই দিবে যে আপনি র্যাঙ্ক ম্যাথ নামে গিগ দিচ্ছেন নাকি ইউজ নামে দিচ্ছেন, ঠিক আছে। র্যাঙ্ক ম্যাথ নামে দিয়ে যে ক্লায়েন্ট তো র্যাঙ্ক ম্যাথই চাবে, ঠিক আছে।
এটার আপনার কোনো স্ক্রিনশট প্রমাণ কিচ্ছু রাখার দরকার নেই, কারণ কি ক্লায়েন্ট নিজেই তো পোস্টে ঢুকে দেখতে পারবে যে আপনার হচ্ছে এই যে এখন আমি যদি অল পোস্টে আসি, সে নিজেই ঢুকে দেখতে পারবে যে আমার এগুলো সব হাসি ফেস নাকি এ ফেস, এই সব সবুজ হয়ে গেছে গিয়ে, ঠিক আছে না না, এটা তো ক্লায়েন্টই দেখবে। যদি না পারে ক্লায়েন্টকে বলে দিবেন আপনি অল পোস্টে যে দেখেন সব লালকে হাসি করছি নাকি আর কত স্কোর করছি, এতটুকু ক্লায়েন্ট বুঝে। ক্লায়েন্টটা তো বকলম না, যারা কাজ দেয় দেখলেন না আমাকে যদি দেয়ও ওরাই, যারা হচ্ছে গিয়ে ওই যে আমি প্রথমেই বলেছি, হ্যাঁ কাজ কারা দিচ্ছে, কাজ দিচ্ছে হচ্ছে গিয়ে মানে এখন পৃথিবীর যুগ এমন যে মানুষ পার্মানেন্ট এমপ্লয়ি রাখতেছে না, একটা ছোট্ট কাজ করাবে। এই যে যেমন ওয়েবসাইটে কন্টেন্ট লেখাবে, সারা বছর কি ওয়েবসাইটে কন্টেন্ট লেখায়, সে যখন ওয়েবসাইট খুলে 3 মাস 6 মাস তাকে র্যাঙ্কে আনার জন্য ভর্তি কন্টেন্টে, বাকি 6 মাস তো বেকার বসে থাকবে, তাহলে কি সারা বছর না, তখন সে ফ্রিল্যান্সারকে হায়ার করে। এটা কে করবে? যে কোম্পানি ডিসিশন মেকার সেই তো করবে। একটা নর্মাল ফ্রিল্যান্সার কি একটা ফ্রিল্যান্সার দিয়ে করাবে? এটা তো করাবে না, ঠিক আছে। এটা তো যারা এজেন্সি কাজ করে এটা ডিফারেন্ট বিষয়, ঠিক আছে। তাহলে আমাদের ইউস্ট কমপ্লিট, সব সবুজ করে ফেলেছি, ঠিক আছে। ইউস্ট এসইও ডান। আপনাদের হচ্ছে গিয়ে মোটামুটি অন পেজ এসইও ডান। আমি জাস্ট হচ্ছে গিয়ে আরেকটা প্লাগইন জাস্ট দেখিয়ে রাখি কেমন কি, কিন্তু এটার এখন কোনো একটা অত একটা ইউজ হয় না। আমি অ্যাড নিউ প্লাগইনে আসি। আচ্ছা অ্যাড নিউ, আচ্ছা আমরা এটাকে স্টপ করে নিই। ইউস্ট এসইও ডান, আমরা হচ্ছে অল পোস্ট। আচ্ছা ইউস্ট এসইওর ফলাফল কি, এই যে ফাইনাল ফলাফল হচ্ছে কি এরকম থাকবে, ঠিক আছে। আমরা এটা ভিডিওটা স্টপ করে নিই।